গতকাল রাতেই আমি এসেছি দেবগ্রামে। সকালে ঘুম থেকে উঠে আমি একটু এক্সারসাইজ করছিলাম, আর ঠিক তখনই ফিরোজ নিয়ে চলে আসে গরম গরম ধুকি আর তার সাথে খেজুরের গুড়। প্রথমে ধুকিটা নিয়ে একটু মজা করছিলাম, আর এই খেজুরের গুড়টা ছিল একেবারে অরিজিনাল। তো এর মধ্যে ছোট ছোট করে ভেঙে গোল করে এভাবে ডুবিয়ে খেতে ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমরা তো জানো শীতকাল মানেই পিঠে পুটলি আর ঘোরাঘুরি। এদিকে খাওয়া দাওয়া শেষ না করতে করতে চলে আসলো খেজুরের রস। এক গ্লাস খেয়ে দেখলাম ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও লাগলো। তারপর আমি আর ওয়েট না করে আরো এক গ্লাস ঢেলে খেয়ে নিলাম। তো এরপরে আমি চলে আসলাম এই রসের রহস্য বার করতে, কিভাবে খেজুর গাছ থেকে রসটা বার হচ্ছে তার প্রসেসটা। ভালোই হলো, এই কাকা দেখলাম রস কাটতে যাচ্ছে, তাই আমিও এবার দেখা শুরু করলাম। একেবারে অবিশ্বাস্য লাগছিল, গাছটা জায়গায় হালকা করে একটু ছিলতেই রস অটোমেটিক টুপাতে লাগলো। আমি জাস্ট একটু চেক করেও দেখলাম, এবারে বুঝতে পারলাম কিভাবে গাছের গলা কেটে রস বার করা হয়। তো রস দেখা কমপ্লিট, এরপর ভাবলাম রস থেকে কিভাবে খেজুরের গুড় বানানো হয় সেই জিনিসটা দেখবো। তারপর ফিরোজ আমাকে নিয়ে চলে আসলো একটা বাড়ি, এখানে দেখতে পেলাম এই কাকা 70 কেজি খেজুর গুড় বানাচ্ছে, যেটা আমি সামনেই দেখতে পেলাম। ঘন্টা খানেকের মধ্যেই পুরো 70 কেজি গুড় রেডি, আর সবশেষে গুড়টা আমি চেক করে বলে দিলাম পুরোপুরি রেডি। সম্পূর্ণ ভিলগটা আসবে আগামীকাল, তাই ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আজকের মতো বাই বাই।